আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পরবর্তী করণীয় ও বার্তা দেবেন তিনি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। দুপুর 12টা থেকে সমাবেশ মঞ্চে শুরু হয় দলীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ 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 গান সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা। এরপর 2:30টায় শুরু হয় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য। সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ফকিরাপুল এলাকায় যানজট তৈরি হয়েছে। সড়কের ওপর মঞ্চ নির্মাণ ও দলের নেতাকর্মীদের অবস্থানের ফলে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচল সীমিত হয়ে গেছে। ওই সড়কের মাত্র একটি লেনে কোনো রকম গাড়ি চলাচলের সুযোগ পাচ্ছে। প্রসঙ্গত, গত 15 সেপ্টেম্বর সমাবেশটি করার তারিখ নির্ধারণ করে বিএনপি। তবে বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ 17 সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।